নামাজ পড়তে গুলি খেয়ে মারা যায়। আমার বাবার আমি রক্ত দেখলাম, আমার বাবা ঘুমাইতেছে নামাজে, আমি নামাজে যাইয়ে পড়লাম না রে। 2024-এ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের গৌরব নিয়েও রাষ্ট্র থমকে যায় শিশুটির কান্নার দমকে। বাবাকে ফিরে পেতে ওর আকুল আকুতির কোনো উত্তর জানা নেই কারো। অটোরিকশা চালাতেন আমির হোসেন, তাতেই সচ্ছলতা ছিল তার সংসারে। দরকার ছিল না কোনো চাকরির, কোটা থাকা না থাকার কোনো গুরুত্ব ছিল না তার ব্যক্তি বা পারিবারিক জীবনে। 2 ছেলে বড় হবে ইসলামের দীক্ষায়, এটা ছিল আমিরের প্রাণের চাওয়া। ছেলে মেয়েদের নিয়েও খুবই স্বপ্ন ছিল যে 2টা ছেলের মাদ্রাসায় পড়াবে, মেয়েরও নিয়ে অনেক স্বপ্ন ছিল, তো সে আশা তখন কোনোভাবেই পূরণ হলো না। আমির আর আন্নি চাকরি করতেন একই গার্মেন্টস কারখানায়। সেখান থেকেই প্রেমের শুরু, বছর না গড়াতেই বিয়ে। একে একে 3 সন্তান আসে ওদের সংসারে। আন্নির জীবন কাটে স্বামী সন্তান নিয়ে ব্যস্ততায়। আমির একাই কাঁধে তুলে নেন সুখের সেই সংসারকে সচল রাখার দায়িত্ব, যে সংসার আজ ঘাতকের বুলেটে অচল। কারণ তো যেভাবে হোক 2 বছর কষ্টে গেছিল, আমার স্বামী ইনকাম কম ছিল, যেভাবে হোক তখন তো আমি বর্তমানে চাকরি করতাম না, আমার হাজবেন্ড চাকরি করে একলাই সংসার চালাতো। 19 জুলাই জুমার নামাজ পড়ে রামপুরার মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন আমির। পাশেই তার শ্বশুর বাড়ি। সেখানে দেখা করি তার ফেরার কথা ছিল নিজ বাসায়, শিশু সন্তানরা যে তার অধীর প্রতীক্ষায়। 15 মিনিট যায়, আধা ঘন্টা পেরিয়ে যায়, আমির আসে না। আন্নির জীবনকে দুমড়ে মুচড়ে দিয়ে খবর আসে রাস্তায় পড়ে আছে গুলিবিদ্ধ আমিরের রক্তাক্ত শরীর। দুর্ঘটনার কথা আমরা জানতে পারি না, পরে এলাকাবাসীর লোকজন কিছু এসে বলে আমাদের এরকম দুর্ঘটনা ঘটছে। পরে ওনারা বলছিল যে আয়সা এমন দুর্ঘটনা ঘটছে, উনি তো গুলিবিদ্ধ হয়েছে। পরে ওনারা আমাদের বাসা সবার বের হয়, পরে ওনাকে যে দেখে যে বেটালাপ হাসপাতালে নিয়ে গেছিল, সেখান থেকে আবার ফেরত নিয়ে আসে যে গেট পারে মানে যাওয়ার আগে তিনি মারা যায়। আমির হারিয়ে গেছে চিরদিনের জন্য। আন্নি আর তার সন্তানদের জীবন থেকে সেই সাথে হারিয়ে গেছে সব সুখ আর নিরাপত্তা। আরমান, আরিয়ান, আমিনার বাবার বাড়ি আর নেই। মায়ের সাথে ওরাও এখন নানার বাড়িতে আশ্রিত, যে আশ্রয় দেওয়ার ন্যূনতম সাধ্যটুকু আদতে নেই ওদের নানার। কই আমার স্বামী তো একলা কাম করে, আর আমরা 4 জন, আবার ওই যে আমার মেয়ে নিয়ে 4 জন, একজন তো সম্ভব সংসার ঘর ভাড়া দিয়ে চালাইতে পারে না বাবা, মানে খুবই কষ্ট। রাষ্ট্র সংস্কারের পথে শহীদ হয়েছেন আমির। তার শাহাদাত বিপন্ন করে তুলেছে সদ্য বিধবা আন্নির জীবন। সেই বিপন্নতা বোঝে না অবুঝ 3 শিশু সন্তান। ওরা অস্থির হয়ে বারবার জানতে চায় কখন শেষ হবে জুমার নামাজ, বাবা কখন বাড়ি ফিরবে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।